ভাই এগুলো সামনে দেন তো একটু। ভাই সাংবাদিক ভাইদের মাইক বলে সাংবাদিক ভাইরা স্ট্যান্ডার্ড দাঁড়া করে বসতে পারেন চাইলে। না না ভাইয়া মাইকের মাথায় ঘুরাই দেন, মাইকের মাথায় আমাদের ঘুরাই দেন। আরেকটু 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 ঘুরাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামে উপস্থিতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদল, যুবদল এবং বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্ষমতায় আসার পর ক্যাম্পাসগুলোতে ছাত্রদল দখলদারিত্বের রাজত্ব কায়েম করার জন্য পাগল হয়ে গেছে। যখন তারা 5টি ছাত্র সংসদে ফলাফল নিয়ে আসতে পারেনি, শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখিয়েছে। যখন তারা ক্যাম্পাসগুলোকে দখল করতে পারেনি, হলগুলোকে দখল করতে পারেনি, তখনই তারা ক্যাম্পাসগুলোকে দখলদারিত্বের রাজনীতি কায়েম করার জন্য তারা পাগল হয়ে গেছে। এই অংশ হিসেবে তারা গতকাল বেগম রোকেয়ায় হামলা করেছে। আজকে ঢাকা আলিয়া থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট কথায় বলতে চাই, যদি আপনারা পুরনো নোংরা রাজনীতি কায়েম করতে চান, শিক্ষার্থীরা আপনাদেরকে আবারও লাল কার্ড দেখাবে। যেভাবে তারা ছাত্রলীগকে দেশ ছাড়া করেছে, করতে বাধ্য করবে। এর পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, কথা আমাদের একদম স্পষ্ট। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীরা হাত পা গুটে বসে থাকবে না। মনে রাখতে হবে, গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আর্মি, গুন্ডা বাহিনী দিয়ে হাসিনা 17 বছর ক্ষমতার মস্তক দখল করেছিল। কিন্তু তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে যে আমাদেরকে চ্যালেঞ্জ করেন, মাথায় রাখবেন আপনার মতো আমরা দেশ
রাজনীতি করি নাই, আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে ছাত্র জনতাকে নিয়ে এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। আমি বলতে চাই, ঢাকা আলে আপনারা তালা লাগিয়েছেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি শেখ রমজান আলী রকি সেই সন্ত্রাসীকে নিয়ে যুবদল নেতা হামলা করেছেন আমাদের উপরে, নয়ন হামলা করেছে আমাদের উপরে। শুধু তাই নয়, আলের অধ্যক্ষকে রক্তাক্ত তারা করেছে। মনে রাখবেন, আমাদের গায়ে হাত তুলেছেন, মেনে নিয়েছি আমরা। আমাদের পিতৃতুল্য শিক্ষকদের গায়ে আপনারা হাত লাগানো বন্ধ না করলে আপনাদের হাতকে শিক্ষার্থীরা ঘুরিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেবে, সামনে দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, বেগম রুকায় আপনারা হামলা করেছেন। জুলাইয়ের আমরা আয়োজন করেছি ক্যাঙ্গারু কোর্ট হাসিনার, সেই রায়কে আপনারা সমর্থন দিয়ে, লীগের পয়েন্টকে সমর্থন দিয়ে আপনারা আমাদের উপরে হামলা করেছেন। তাহলে কি আপনারা এটা মনে করব, আমরা কি এটা বিশ্বাস করব? তারেক রহমানের নামে 21-এর গ্রেনেড হামলা মামলা, খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ মামলা, মানি লন্ডারিং মামলা সহ তারেক রহমানের নামে যে 84 মামলা রয়েছিল সেগুলো সত্য? সেগুলো সত্য না হয় থাকে নিজামীর নামে, সাইদি সাহেবের নামে, মীর কাসেম আলীর নামে আমরা মামলাকে মানি না। সেই আসামিদেরকে যদি আপনারা দেশপ্রেমিক ভাবে ব্যাখ্যা না দিয়ে রাজাকার বলে ব্যাখ্যা দেন, তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না। শুধু বলতে চাই, নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। ইসলামী ছাত্র শিবির, সচেতন ছাত্র সমাজ দেশ থেকে এখনো মরে যায় নাই। রক্ত থাকতে, জুলাইয়ের যুদ্ধের আজীবতে থাকতে আপনাকে কখনো ফ্যাসিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। আগামী দিনে একটি বৈষম্যহীন, সম্প্রীতির, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস তৈরি যে আন্দোলন আমরা তৈরি করতে চাই, সে আন্দোলনে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন, সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ছাত্রলীগ যেভাবে বিশ্বজিৎকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছিল, আমরা দেখলাম সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল তারা ছাত্র সংসদে বিপুল ভোটে নির্বাচিত জিএসকে তারা পিটিয়ে রক্তাক্ত করেছে। ছাত্রলীগের চেহারায় ছাত্র দলের চেহারায় ছাত্র দলের চেহারায় পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা সিফকাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আজ থেকে কয়েক বছর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ দাসকে যখন খুন করা হচ্ছিল, সবার সামনে জগন্নাথ দাস বলেছিল, আমি শিবির না, আমি হিন্দু। আজকে এত বছর পরে আমরা একই ঘটনা দেখলাম। ছাত্র দলের সন্ত্রাসীরা, তারেক জিয়ার সন্ত্রাসীরা মানুষদেরকে হাসপাতালে ঢুকে হামলা নির্যাতন করেছে। আমি তারেক রহমান সহ বিএনপি কে বলতে চাই, আপনারা কি দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছাত্রলীগের কি অবস্থা করেছিল? আপনারা যদি সংশোধন না হয়, অনতিবিলম্বে আপনাদের সেই ভাগ্য বরণ করতে হবে। আমরা দেখেছি গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস করতে এসে সন্ত্রাসীরা শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা আজকে দেখলাম সন্ত্রাসীদের প্রতিরোধের মুখে ঢাকা আলিয়া থেকে তারা ছাত্রদের প্রতিরোধের মুখে ঢাকা আলিয়া থেকে বিতাড়িত হয়েছে। এবং একইভাবে আমরা দেখলাম আওয়ামী লীগ, যুবলীগ যেরকম বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসগুলোতে হেলমেট বাহিনীদের নিয়ে এসে
হামলা চালাতো তারা সেই একই পথ অবলম্বন করা শুরু করেছে। আমরা দেখলাম যুবলীগ নেতা, যুবদল নেতা নয়ন সহ তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামিরা হামলায় জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকা কলেজে হামলা চালিয়েছেন, বাংলাদেশের সকল ক্যাম্পাসে আপনারা অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত হয়েছেন। আমরা যখন দেখছি জনদুর্ভোগ একের পর এক বেড়ে চলছে, জ্বালানি বিদ্যুতের দাম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে, জনগণের মাঝে যখন ক্ষোভ ফুসে উঠেছে, আপনারা যখন আবারও গুম করার আইন সংশোধন করে গুমকে আবারও জায়েজ করার চক্রান্তে লিপ্ত হয়েছেন, সেই মুহূর্তে জনগণের দৃষ্টিকে ডাইভার্ট করে দেওয়ার জন্য শিক্ষাঙ্গনে অস্থিরতা আপনারা শুরু করেছেন। আপনাদেরকে সতর্ক করতে চাই, জনাব তারেক রহমান, আপনি দেখেন আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে বলেন, আজকে ঢাকা কলেজের সামনে গুলি উঁচিয়ে যেই সন্ত্রাসী হামলায় লিপ্ত হয়েছে, আপনাকে স্মরণ করায় দিতে চাই, আজ থেকে 2 বছর আগে একই সন্ত্রাসী এই শাহবাগে, এই ঢাকা কলেজে, এই সায়েন্স ল্যাবে হামলা চালিয়েছিল, তারা আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। অতএব অনতিবিলম্বে আপনারা আপনাদের কার্যক্রমকে সংশোধন করুন, জনগণের দাবি বুঝা শুরু করেন, ছাত্র সমাজের দাবি বুঝা শুরু করেন। আপনারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বোকা ভাববেন না, ইসলামী ছাত্র শিবিরের ধৈর্যকে আপনারা দুর্বলতা ভাববেন না। মনে রাখবেন, ইসলামী ছাত্র শিবির যখন চুপ থাকে, তখনও ইসলামী ছাত্র শিবির আগামীর জন্য কিছু না কিছু করতে থাকে। হাসিনা আমাদের নিষিদ্ধ করে পার পায় নাই, আপনিও আমাদের সাথে চক্রান্ত করে পার পাবেন না। আমরা বলেছি এই জুলাই আমরা তো একসাথে কাজ করেছিলাম, আমরা এই জুলাইয়ের আগে চেয়েছিলাম বাংলাদেশে এক ঐক্য ফিরে আসবে, কিন্তু আপনার চক্রান্তের কারণে বাংলাদেশের মানুষের মাঝে আবারও বিভেদ সৃষ্টির পায়তারা শুরু হয়েছে। আমরা ধৈর্য ধারণ করেছি এবং আমরা এটাও বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সহ আজকে ইনকিলাব মঞ্চ, ছাত্র শক্তি, ছাত্র ফ্রন্ট সহ সাধারণ শিক্ষার্থীদের উপরে যে হামলা করা হয়েছে, অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামীতে যে দুর্বার আন্দোলন গড়ে উঠবে, সে দুর্বার আন্দোলনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন। আমরা মাত্র বিপ্লব শেষ করেছি, আমরা এখন সমাজ গঠনের জন্য আত্মনিয়োগ করেছি। আমাদেরকে আবারও রাজপথে নামতে বাধ্য করবেন না। সংগ্রামে উপস্থিতি, জুলাই বিপ্লবের ঐতিহাসিক 5ই আগস্ট উপলক্ষে আগামীকাল ইসলামী ছাত্র শিবিরের সকাল 9:30টায় শহীদ মিনারে বাংলাদেশের সকল স্তরের জনসাধারণকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আগামীকাল 9:30টায় ৩৬শে জুলাই উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের র্যালি আছে শহীদ মিনারে এবং বিক্ষোভ মিছিল। সেই মিছিলে সকলকে অংশগ্রহণের অনুরোধ করা হয়। আজকের কর্মসূচি সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কিছুক্ষণ পর 9টায় ইসলামী ছাত্র শিবিরের সংবাদ সম্মেলন আছে, সেখানে সকল সাংবাদিক বন্ধুদেরকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে রাত 9টায় ছাত্র শিবিরের কেন্দ্র অফিসে মহতারাম কেন্দ্র সভাপতি ভাই সংবাদ সম্মেলন করবেন বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আমাদের কর্মসূচি নিয়ে ইনশাল্লাহ। সকল সাংবাদিক ভাইদেরকে আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র অফিসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে 9টায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র অফিসে